পরশু থেকে শখ তো আমারে ম্যাডাম ম্যাডাম করে ডাকে। কেন? বাড়ি দোতলা করো আর তিনতলাই করো, কারো জন্য কোনো কষ্ট না হয়। আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। সরি টু সে, তোমার এই অনুরোধটা রাখতে পারতেছি না। তোগো বাপসা সারা আমারে আদর করে ডাকে মামলা কইয়া, তোরা ডাকস কোন আক্কেলে? তুমি একটা লোভী, আর লোভী মানুষ আমার দু চক্ষের দুশ্মন। তোমার মতো বড় ভাই থাকলে শত্রু লাগে না। আসসালামু আলাইকুম লতিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। লতিফ ভাই, মনে হয় চিনতে পারেন নাই, আমি মহিজউদ্দিন, তরুণের আব্বা। মহেশ, তোমার আমি ভালো করে চিনছি, কিন্তু আমার এখন কথা বলার সময় নেই, আসি। একটা মিনিট সময় দেন ভাই, বিয়ার কথাবার্তা পাকা করতে আপনাকে বাড়িতে কবে আসবো সেটাই জানতে আসলাম। এই মহেশ, তোমরা এত বেহায়া কেন? ডাকলেও আসো, আবার না ডাকলেও আসো, পরিস্থিতি বুঝো না? বুঝলাম না ভাই, সেই দিন কত সুন্দর করে ডাইকা ছেলে মেয়ের বিয়ার কথাবার্তা বললেন, আজকাল ব্যবহার খারাপ করতেছেন, কিছুই তো বুঝলাম না। কিছুই বুঝলা না? সেদিন তুমি আমার কাছে যৌতুক চাইছো, আর যৌতুক লোভী পরিবারের কাছে আমি আমার মেয়ে বিয়া দিব না। তাইলে কি সেই দিন সব নাটক আছিল? তোমার কাছে তো নাটকই মনে হবে, কিন্তু আমার কাছে আমার সন্তানের জীবনের ভালো মন্দের ফয়সালা। এই মহেশ, একটা কথা স্পষ্ট শুনে রাখো, ওই দিন তোমার যে রূপ দেখছি, তারপরে তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়া কোনোভাবেই সম্ভব না। আমার একটা কথা শুনেন লতিফ ভাই। এই মহেশ, ফালতু ডাকাডাকি করে কোনো ফায়দা নাই। তুমি তোমার ছেলের জন্য অন্য কোনো মক্কেল দেখো, আর আমার সামনে আসা কোনোদিন বিরক্ত করো না। লতিফ ভাই, লতিফ ভাই, আমার একটা কথা শুনেন। লতিফ ভাই, আপনি বুঝতেছেন না কেন? এখন বুঝছি লতিফ কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে। মহেশ, তুই আমার শান্তি দিলি না, আমিও তোরে শান্তি দিব না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এসবের আবার কি দরকার ছিল? তাইলে চা খাওয়ার দরকার নাই, কি কইবেন কইেন থেকে তাড়াতাড়ি ফুটেন। না দেন থাক। ভাবি, রাতে চা না খেলে আবার মানহানির মামলা খেতে হইব। তা ভাবি, যা কইতেছিলাম, ওরা তো চিনেন, এই গ্রামের ছেলে রাতুল। ওমানে থাইকা অনেক টাকা পয়সা কামাইছে, এখন দেশে আসছে, ব্যবসা বাণিজ্য করবো, বিয়া শাদিও করবো। সবই তো বুঝলাম, তা ভাইজান আমার কাছে কেন আইছেন সেটা কোন? আমাগো মামুনি জান্নাত রে রাতুলের খুব পছন্দ, তাই আপনার কাছে বিয়ার প্রস্তাব রাখলাম। বাকি বিবেচনা আপনার। আচ্ছা, তোমার কি টাকা মারি? জি আন্টি। আচ্ছা, তুমি যে ব্যবসা বাণিজ্য করবা, তোমার কাছে কত টাকা আছে? এই ধরেন কোটিখানেক। তা বাবা, কোটি টাকা দিয়ে আর কই দিন, বৈশাখ খাইলে তো রাজার ভান্ডারও ফুরাইয়া যায়। আন্টি, আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি, যদি ব্যবসা শুরু করি তাহলে মাসে 2-3 লাখ টাকা ইনকাম করতে পারবো। তাইলে এক কাম করো, আগে ব্যবসা বাণিজ্য শুরু করো, মাসে 2-3 লাখ টাকা ইনকাম করো, তারপরে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করবো। তোমার কাছে কোটি টাকা থাকতে পারে, তো তুমি তো এখনো বেকার। বুঝছো আমার কথা আমি কি কইছি?
বুঝতে পারছি আর কি। আজকে তাহলে আর কি, আসসালামু আলাইকুম। বলো। আম্মা, ওনারা এখানে কেন এসেছিল? ঘরে যা, কইতাছি। মহেশ, মহেশ, এই খারা খারা খারা। কিরে মহেশ, বাড়ি যাস? বাড়ি যাই। তুমি কই যাও বড় ভাই? আমিও বাড়ি যাই। কিরে, তোর মন খারাপ? তোর চোখটা টলমল করতেছে। তোর কি কেউ কিছু কইছে? বড় ভাই, চালাকি করো আমার লগে। আমার পায়ে কুড়াল মাইরা সান্ত্বনার বাণী দিতেছ। তোমার চালাকি কোনো কাজে দিব না, সব জানি। কি মহেশ, তোর কিছু হইছে? আমার ভাইয়ের কিছু হইলে জ্বলবে আগুন ঘরে ঘরে। না ভাই, কিছুই হয় নাই। সারাদিন অফিস করছি তো, শরীরটা ক্লান্ত। কিন্তু বড় ভাই, তোমার কথায় জোর নাই, গলা কাপা কাপা। তোমারে কেউ কিছু কইছে নাকি? ওরে বাটপার, আমার অস্ত্র দিয়া আমারে ঘায়ল করার চেষ্টা। নিজে তো মনে হয় লতিফের কাছে যাইয়া আচ্ছা অপমান হইছে। ভালো হইছে, ভাইয়ের শত্রুতা করলে এমনি হয়। এই বড় ভাই, কথা কও না কে? মন কি বেশি খারাপ? দূর, কি যে কস না, আমারে আবার কেরা অপমান করবো? আচ্ছা ঠিক আছে, তা বড় ভাই তুমি এদিকে কই গেছিলা? আরে কইস না, আমার এক কলিকের শরীর খারাপ। ওর বাড়ি তো সামনে, ওর একটু আগাই দিতে গেছিলাম। তা তুই কই গেছিলি? অটোতে ঘুমায় গেছিলাম। অটোওয়ালা ভুলে এই রাস্তায় নিয়ে গেছিল গা। কিন্তু বড় ভাই, তোমারে দেখে মনে হইতাছে তোমারে কি অপমান করছে। দূর, কি যে কস না। চল, যখন দেখা হইছে দুই ভাই এক লগে বাড়ি যাই। আমার লগে চালাকি, মিথ্যাবাদী একটা। তুমি কই গেছিলে জানি না আমি? সারা জীবন বাটপারি করলো, বাটপার। তুই কই গেছিলি আমি সব জানি। হুজুর, আর কত হাঁটবেন? হাঁটতে হাঁটতে তো গ্রামের বর্ডারে চলে আইছি। আর কিছুক্ষণ হাঁটলে দেশের বর্ডারে চলে যাবো। কবি হও, কিন্তু ফাত্রা হইবা না। দেশের বর্ডার এখনো 500 কিলোমিটার দূরে। আচ্ছা, আমি দুঃখিত। আপনি জানি কি কইবেন কইছিলেন কোন? ইজ্জত, তুমি তো জানো আমি খুব বড় একটা গ্যারাকলে পড়ে গেছি। জি, বুঝতে পারছি। তারপর কোন? আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। তোমার বেতন দিয়া পালার আমার পক্ষে সম্ভব না। এটা আপনি কি কর? আমি আপনার জন্য আমার খালু চাকরি ছাইড়া দিছি। এখন আপনি যদি আমার ছাইড়া দেন তাহলে আমি মহাবিপদে পড়ে যাবো। ইজ্জত, তুমি তো রিক্সা চালায় খাইতে পারবা, কিন্তু আমার অবস্থাটা একবার চিন্তা করো। সি সি চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি কইলেন? আমি রাইতের পর রাইত আমি আপনার প্রেমের কবিতা সাপ্লাই দিছি, আর আপনি আমারে কইতেছেন আমি রিক্সা চালায় খামু? আমি একজন বিশ্ববিখ্যাত কবি। আপনি এরকম একজন কবিরে আপনি এই কথা কইতে পারেন? সি সি চেয়ারম্যান সাহেব, এটা আমি মানতে পারলাম না। দেখো, আমার অধপতনের জন্য তোমার কবিতাও দায়ী। যাই হোক ইজ্জত, যতদিন তুমি চাকরি বাকরি না পাইবা অতদিন তুমি আমার বাড়িতে থাকবা, খাইবা। রানিং মাসের বেতন তোমার আমি দিয়া দিব। যতদিন চাকরি না পাও তোমার আমি কিছু কিছু হাত খরচ দিব। তুমি তাড়াতাড়ি নতুন চাকরি জোগাড় করো। আপনি আমার মহাবিপদে ফালাই দিলেন। আপনার লগে ঘুরে আর লাভ নাই। চলেন বাড়িতে যাই। আম্মা, আমি এখন বিয়া করুম না। বিয়া করবি না তাহলে কি করবি? চাকরি করবি? কয়েক বছর পরে তোর রিক্সাওয়ালারাও বিয়া করতে চাইবো না। না করলে নাই। দেখ জান্নাত, তুই বহুত ইত্রামি করছস, তোর এতদিন কিছু কই নাই। এবার যদি কোনো টালডি বালডি করস তাহলে কিন্তু তোর একবার ত্যায্য কইরা দিমু।
বাপ মা হিসেবে কোনোদিন আমাকে আর পরিচয় দিতে পারবি না। আচ্ছা আম্মা, আমি বুঝলাম না তোমাকে সমস্যাটা কি? তুমি আর আব্বাও তো প্রেম করে বিয়ে করছো, কই তখন তো কোনো সমস্যা নেই, তাহলে আমার বেলায় কেন এমন করতেছো? তোর বাপের মতন একটা অকর্মা বেড়ার লগে প্রেম কইরা বিয়ে কইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে, তাই এমন করি। আমি চাই না আমার মতন তোর জীবনটা দুঃখে কাটুক, এটা আমার আখেরি চেষ্টা। তুই যদি মানুষ মানবি, আর যদি না মানুষ তোর উপরে আমার কোনো দাবি নেই। এই, আমার যে তোর বাপের লাগে প্রেম করে বিয়ে হয়েছে, এটা তুই কেমনে জানোস? জানতাম না, আন্দাজে ঢিল মারছে লাগিয়ে গেছে। সি 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 সি, শয়তান মেয়ে, মুন্ডা একবার ইচ্ছা মতন দি। খবরদার এই কথা জানি কেউ না জানে। ব্লিশ কোনানকার। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুই 20 টাকা দে না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজে ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। এই চ্যাপ্টারটা ভালো করে পড়, ঠিক আছে? আরে বুঝছি তো। বুঝছস তো, সেটা আমিও বুঝছি। চ্যাপ্টারটা বারবার রিভিশন দাও যাতে করে ক্লিয়ার থাকে। আমি একটু আসতেছি। তাড়াতাড়ি আইসো। আচ্ছা, একটা মেসেজ পাঠাবো শুধু। তন্নি, জি কাকি। তোরা না আমি মানা করছি সোহাগের কাছে আইতে? তোরে কত বকছি, কত মারছি, কত বুঝাইছি, আর কেমনে করলে তুই শুনবি কত আমারে? কাকি বিশ্বাস করেন, আমি সোহাগ ভাইয়ের কাছে পড়তে দিতে চাই নাই। সোহাগ ভাইয়ের জোরাজুরিতে আইছি খালি। আপনার বিশ্বাস না হইলে সোহাগ ভাইয়ের জিজ্ঞেস করতে পারেন। শয়তান সেমরি, আমার লগে চালাকি করস? হ্যাঁ কাকি, ব্যথা পাই। মা, চুলে তেল পানি দেস না? কি সুন্দর চুলটি নষ্ট করে ফেলাইতেছিস। নারীর আসল সৌন্দর্য হচ্ছে চুল। শোন মা, যে নারীর চুল সুন্দর সে অনেক ধৈর্যশীল হয়। কালকে বিকালে আমার কাছে তেল পানি নিয়ে ববি, আর তা নাইলে চুলটি টাইনা সিরা ফেলাম। সরি মা, আসলে আমি বিষয়টা, তুমি তন্নিরে এত ভালোবাসো আমি এতদিন বুঝতেই পারি নাই। আল্লাহ আমার একটা মায়া দেয় নাই, তন্নি তো আমার মায়ার মতো। পর মা, মনোযোগ দিয়ে পড়। হাই, পড়তে বল। কিরে বল। করছিলি? কিরে, তোর মন খারাপ কেন? সোহাগ ভাই, আমার খালি ওই লতার ব্যবহারটার কথাই মনে পড়তে আছে। আমি বুঝি না তুমি ওকে চাকরি করো নাকি গোলামি করো। আমার এই বিষয়টা নিয়ে অনেক মন খারাপ। আবার উড়ে নাকি ম্যাডাম বইও ডাকতে হইব। তন্নি, সহজ জিনিসটা বোঝার জন্য অভ্যস্ত হ। দেখ, বাড়িতে আব্বা ছাড়া কেউ কাজ করে না। আমি চাকরিটা পাওয়ার পরে সংসারে একটু সচ্ছলতা ফিরছে। তার বিনিময়ে এতটুকু অপমান সহ্য করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নাই। ধর, পড়, তুই পড় পড়।
কি গো, কি হয়েছে তোমার? সে কখন থেকে তুমি জিম মারা বসে আছো? এই কি হয়েছে? আজকে লতিফের লগে দেখা করতে গেছিলাম। আচ্ছা, কি করলো লতিফ ভাই? উনি কি তোমার কিছু দিছে? আমগো প্রস্তাবে রাজি হয়েছে? কি গো, কথা কও না কে? তুমি চাইতে ভুল করছো, যা চাইছো তার ডাবল চাওয়া উচিত ছিল। কথা কও না কে? কি কমু তরুণের মা, লতিফ ভাই আমারে আজকে ইচ্ছা মতন অপমান করে দিছে। এই লেগা মনটা খারাপ। মইরা গেল, আর কোনোদিন লতিফ ভাইয়ের দুয়ারে যাবো না। অনেক হইছে। আমাকে বড় পাপ, আমরা গরিব। ওনারে বিয়া দিয়া বড় লোক হইতে চাইছি। আল্লাহ পাকের ইচ্ছা না থাকলে হাজার চেষ্টা করলেও কোনো ফায়দা নাই। আর যাবো না। আচ্ছা ঠিক আছে, যাও না, এখন তুমি আর কান্দো না। সুযোগ মতো পায়নি, আমিও মজা বুঝাবো। এই তোমার কি হয়েছে? অফিস থেকে আইসা যে বইছো, বিছনায় তোমার বসার দাগ পড়ে গেছে। কি হয়েছে? সমস্যা কি? কষ্টের কথা শুনতে চায় না, কষ্ট পাইবা। কষ্টের কথা শুনলে তো কষ্ট পাবোই, কষ্ট পাইলেও কিছু করার নাই। না শুনলে আবার রাইতে ঘুমাইতে পারবো না। আজ লতিফের কাছে গেছিলাম। কি গেছিলা? এই খবর তুমি এখন পর্যন্ত পেটে কেমনে চাপায় রাখলা? আর এই খবরের সাথে কষ্টের কি সম্পর্ক? শুনলেই বুঝবা, লতিফ আজকে আমার চরম অপমান করে খেদায় দিছে। এটাই আমার দুঃখের কথা। কি কও? সেদিন ডাক দিয়ে এতগুলা টাকা দিল, এত খাতির করলো। সোহাগের মা আজ খাতিরের উপরে নগদে সুতা মারছে। ঘটনা কি? বেটা কি পাগল হয়ে গেছে? হইতে পারে, আমি আর ওই পাগলের কাছে যাবো না। আর যাওয়ার দরকার নেই, এসব পাগল ছাগলের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। শোনো, সোহাগের নামে আমার কানে একটা খবর আইছে। ওই দিকে চিন্তা করলে বেশি লাভ। কি কথা? দফাদারের তো মেলা টাকা। দফাদারের মায়া লতার সাথে সোহাগের আগে সম্পর্ক ছিল। লতার সাথে সোহাগের বিয়ে হইলে কিন্তু মন্দ হয় না। বিষয়টা নিয়ে আমি পরে ভাবুন, আজকে আমার মন খারাপ। জান্নাত, এই জান্নাত, তোমার দরজাটা খোলো। কি এত রাতে দরজা খুলুম মানে? তরুণ ভাইয়া, আপনি কি ফাইজলামি করতেছেন? ও ও সরি, দরজা না, জানালাটা খোলো। বলেন। রাতুল আর মামলা কেন আইছিল? এই কথা শোনার লেগা শীতের রাতের মধ্যে কষ্ট করে না আইলেও হইতো, একটা কল করলেই তো হয়ে যাইতো। আসলে তোমার কথা খুব মনে পড়তেছিল। তুমি কি মাইন্ড করছো? রাতুল বিয়ার প্রস্তাব নিয়ে এসেছিল। সে নাকি বিদেশ যায় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তাই তার এখন সব একটা সুন্দরী মাইয়া বিয়ে করব। কাকে কি কইছে? আম্মা তো বিয়েতে রাজি হওয়ার লেগে চাপ দিতেছে। সব ভুয়া কথা। 8 মাসে কেউ কোটি কোটি টাকার মালিক হইতে পারে? আমেরিকা তো সম্ভব না। যে করে হোক তুমি বিয়েটা আটকাও। কেন আটকামো? আর কার জন্যই বা আটকামো? যাই হোক তরুণ ভাই, অনেক রাত হয়ে গেছে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, জান। ও, এখন ধরা পড়ার ভয়, তাই না? কত 3 মাস আগে তুমি যে আমার জানলার পাশে দাঁড়িয়ে থাকতা, তখন এই ভয় কই ছিল? আমি ভুল করছি, আমারে মাফ করে দিন। সরি, আপনি এখন চলুন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি।
ক্লাসিক থেকে ট্রেন্ডিং সব কিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কি ব্যাপার সালাম কালাম দিয়ে কি ভুলে গেছো নাকি? আমারে না দাও, আলম ভাইরে তো সালাম দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদ দেন তো লিটন ভাই, সব সালাম সালাম আর ভালো লাগে না। তা কই চেয়ারম্যান আসে না অফিসে? রাতে কি বাড়ি দিয়েছিল নাকি? জি না, আসে নাই। বেশি রোমান্টিক হলে যা হয়, নিভা যাওয়া মোমবাতি ধপ করে জ্বলে উঠছে তো, এইটা তার নমুনা। লিটন ভাই, সব সময় কি সব কথা পাওয়া যায়? ইজ্জত, তুমি এখন আইসো। যাওয়ার আগে একটা কথা কই, এই অফিসে মনে হয় না আর আসতে পারবো। চেয়ারম্যান সাহেব আমার বরখাস্ত করে দিছে। ইজ্জত, তুমি এটা নিয়ে একদম মন খারাপ করবা না। কালকে থেকে তুমি নতুন চেয়ারম্যানের ডিউটি করবা। নতুন চেয়ারম্যান মানে? মামা, ইলেকশন হইল না, কিছু হইল না, তাহলে নতুন চেয়ারম্যান কই পাইলেন? আমি বিষয়টা বুঝলাম না। তোমার সামনে যে বিশিষ্ট ব্যক্তি বসে আছে, উনি হলেন নতুন চেয়ারম্যান। কোন কি মামা? হ্যাঁ, যাও নতুন চেয়ারম্যান সাহেবের জন্য চা নাস্তা নিয়ে আসো, যাও। চেয়ারম্যান শাহ আলম জিন্দাবাদ, জিন্দাবাদ। জাহানপুরের নতুন চেয়ারম্যান শাহ আলম জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে রাতুল কবির, সাথে থেকে মামলা বাইরে দেখতেছি। যাই হোক, তোমরা আইছো, আমার নামে স্লোগান দিছো, ঘরের আমার মুখটা পুরো ভরে গেছে। বসো। এই একটা ফোন দেন লিটন ভাই, ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করে। করতেছি আলম ভাই, আমি রাতুল কবিরের খবর দিছি, মামলা ভাইয়ের খবর দিছি। এখন একটা ভাব আসবো, চিন্তা করেন, আপনার পিছনে ইজ্জত ছাতা ফুটাইয়া ধরে রয়েছে। কবির আর রাতুল আপনার ডান পাশে বাম পাশে আছে। একবার চিন্তা করেন কেমন লাগবো। মামা, এই মামার কি হয়েছে? মুখে হাসি, চোখ বন্ধ, কাহিনী কি? আলম ভাই এখন কল্পনা জগতে ভাসতেছে। বড়ই সৌন্দর্য। লিটন ভাই, আমার ভিতরে কেমন জান কিং কিং ফিল হতেছে। রাজা রাজা। কি আর ইজ্জত, ছাতা কই? ছাতা? এই শীতকালে ছাতা দিয়ে কি করবেন? আর আমি ছাতা কই পামু? ছাতা নাই না? চল তাড়াতাড়ি বাজারে যায় নতুন একটা ছাতা কিনে নিই। যাও যাও, বড় দিকে ছিল। কাকা, আমরা আসছি আপনার হাতকে আরো শক্তিশালী করতে। কাকা, আপনারা জেতানোর জন্য জান দিয়া দিব। দরকার হইলে মামলা দিয়া সব ঠান্ডা করে দিব। আলম ভাই, আপনার চেয়ারম্যানই কিন্তু এবার কেউ ঠেকাইতে পারবো না। হ্যাঁ লিটন ভাই, ইজ্জত ছাতাটা নিয়ে আসুক, তারপরে আমরা সবাই মিলে গ্রাম দেখতে পারবো। গ্রামের গরিব দুঃখী মানুষের কষ্ট দেখে আমি ঠিক থাকতে পারি না লিটন ভাই, আমারও কষ্টে বুকটা পুরা ভেঙে যায়। তবে আপনি একটা হেভি ব্রেনের কাজ করছেন, আর রাতুল আর কবির নিয়ে এসছে, মামলা হয়ে আসছে, খুব ভালো হয়েছে। আর শোনো, সামনে কিন্তু প্রচুর কাজ, কাজ করতে করতে পুরো হরান হয়ে যাবে। টাকা নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, টাকা কে দিব? হ্যাঁ, যদি কোনো কারণে রাজুলের কাছে জান্নাতের বিয়া দিতেই চান, তাহলে একটু খোঁজ খবর নিয়ে দিয়েন। না বাবা, আমি মাপ চাই। মার যে রাগ, মায়ের আমি অনেক ভয় পাই। আঙ্গুরের সাথে বিয়ে দেয় কিন্তু আমরা ভালোই করছি। কি ভালো করি নাই? আলম ভাই, ভাইয়ের হাসি দেখে বুঝেন না? কাকি,
আমি যারে খুঁজে দিমু তার সাথে সগরে বিয়া দিবেন? অবশ্যই, কিন্তু শর্ত একটাই। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter,